আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাই। আমি ডাক্তার মোহাম্মদ জাকারিয়া মাহমুদ কিছু রোগ সম্পর্কে একটু কথা বলতে চাই। আমি যেহেতু একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আমি আমার বক্ষব্যাধি বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। আমি আপনাদেরকে যেসব রোগ সম্পর্কে জানাতে চাই তার মধ্যে অন্যতম একটি রোগ হলো যক্ষা বা টিউবারকুলোসিস। আপনারা জানেন যে টিউবারকুলোসিস একটি জীবাণুর মাধ্যমে এই রোগটা হয়। 2 সপ্তাহের বেশি কাশি, জ্বর এবং ওজন কমে যাওয়া এই রোগের অন্যতম প্রধান লক্ষণ। এবং পালমোনারি টিউবারকুলোসিস একটি ছোঁয়াচে রোগ, এবং যদি আমরা এই রোগের যেসব রোগী আক্রান্ত হয় তাদেরকে আমরা যদি খুব তাড়াতাড়ি শনাক্ত করতে না পারি এবং চিকিৎসার আওতায় না নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে তার ফুসফুস ড্যামেজ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যার কারণে এটি একটি জনগুরুত্বপূর্ণ রোগ। আপনারা জানেন যে এই যক্ষা রোগ বর্তমানে বাংলাদেশে এর চিকিৎসা একদম ফ্রি। যারা আপনারা 2 সপ্তাহের বেশি কাশি থাকবে তারা অবশ্যই নিকটস্থ উপজেলা হাসপাতালে যোগাযোগ করে বিনা পয়সায় কাশির একটি পরীক্ষা আছে, তাকে আমরা বলি স্পুটাম ফর জিন এক্সপার্ট, এই পরীক্ষাটা করিয়ে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে কাশিতেই জীবাণু ধরা পড়ার সম্ভাবনা থাকে। কোনো কারণে যদি কাশিতে জীবাণু না ধরা পড়ে, সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শে বুকের এক্সরে দেখে যদি মনে হয় যে সেই ব্যক্তির ফুসফুসে যক্ষা রয়েছে, সেক্ষেত্রে আমরা তার যক্ষার চিকিৎসা করার মাধ্যমে তাকে আমরা সেভ করতে পারি। এবং আপনারা জানেন যে যক্ষার চিকিৎসা বর্তমানে সম্পূর্ণ ফ্রি, এবং প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলা হাসপাতালে বিভিন্ন এনজিওর মাধ্যমে বাংলাদেশ সরকার যক্ষার চিকিৎসার ব্যবস্থা করে রেখেছেন। এবং যক্ষা নিরাময়যোগ্য রোগ। প্রথমেই যদি আমরা যক্ষাকে শনাক্ত করতে পারি, প্রথম শনাক্ত করতে পারলে তার ক্ষতির পরিমাণ কম হয় এবং যক্ষা আক্রান্ত ব্যক্তি খুব সহজেই সেরে ওঠে এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তো যার কারণেই যক্ষা রোগকে অবহেলা করা যাবে না। যক্ষা যদি সম্ভাবনা থাকে অবশ্যই শনাক্ত করতে হবে, চিকিৎসার মাধ্যমে যেতে হবে, এবং কোনো ধরনের সমস্যা অনুভূত হলে একজন বক্ষব্যাধি ডাক্তারের বা একজন বক্ষব্যাধি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আপনারা জানেন যে যক্ষা রোগ সাধারণ কোনো রোগ না। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যক্ষা হতে পারে, ফুসফুসের ভিতরে যক্ষা হতে পারে, ফুসফুসের বাইরে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস বলে যক্ষার আরেকটি অংশ, এটা হতে পারে। বিভিন্নভাবে যক্ষা আক্রান্ত হতে পারে। সাধারণত যেগুলি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, ফুসফুসের বাইরের রোগ, এগুলি বিভিন্নভাবে শনাক্ত করার ব্যবস্থা আছে। এগুলি আমরা শনাক্তর মাধ্যমে সকল যক্ষা রোগীকে সরকারি চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি। ধন্যবাদ।